অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু গুরু বৈষ্ণব চরণে ভুলণ্ঠিত দণ্ডবৎ প্রণাম নিবেদন করি। করুণার বরুণালয় প্রভু শ্রী শ্রী নিতাই সুন্দর, করুণার বরুণালয় অবতার সার শিরোমণি নবদ্বীপ চন্দ্র শ্রীমান মহাপ্রভুর একান্ত প্রিয় অন্তরঙ্গ করুণার ভাজন বিশ্ব বৈষ্ণব কুল মুকুটমণি বৈষ্ণব অগ্রগণ্য শ্রীল শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ, আজ থেকে কয়েক শতাব্দী পূর্বে মধুময় শ্রীধাম বৃন্দাবনের মুকুটমণি ভূমি শ্রী শ্রী রাধা কুণ্ড তটে বসে রচনা করেছিলেন অনুপম চৈতন্য লীলাময় একটি গ্রন্থ, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত। সেই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতম শ্রী মহাগ্রন্থের অন্তলীলার ষোড়শ পরিচ্ছেদ আমরা কিঞ্চিত আস্বাদনের বাসনা রাখি। জয় নিতাই। জায়গা অল্প তো সুন্দর করে বসতে হবে, শুধু কথা বলা যাবে না। হ্যাঁ, পাঠের সময় চেপে চেপে সবাই মিলে সুন্দর করে বসো। গোস্বামী চরণ শ্লোক দিয়েছেন, বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য কৃষ্ণ ভাবনামৃত হিজ আস্বাদ্য আস্বাদয়ান ভক্তান প্রেম দীক্ষাম শিক্ষায়েত। যিনি নিজে কৃষ্ণ প্রেম সুধা আস্বাদন করিয়া ভক্ত বৃন্দকেও তাহা আস্বাদন করাইয়াছেন এবং প্রেম দীক্ষা শিক্ষা উপদেশ করিয়াছেন, আমি সেই শ্রী চৈতন্য দেবকে বন্দনা করি, প্রণাম করি। শ্রীমান মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। মহাপ্রভু নিজের জীবন দিয়ে নিজেকে দিয়ে জগৎকে শিক্ষা দিলেন। কবিরাজ গোস্বামীর কলম বললেন, কৃষ্ণ ভাবনামৃত হিজ। কে ভাবছেন না? আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি সর্বক্ষণ কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণ ভাবনার রূপ অমৃত সাগরে নিমজ্জিত। কৃষ্ণ ভাবনামৃত হিজ, যিনি সর্বক্ষণ কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ নাম রসে, কৃষ্ণ প্রেম রসে নিজে নিয়োজিত নিমজ্জিত থেকে সেই রসকে অশেষে বিশেষে আস্বাদন করছেন এবং তিনি আস্বাদন করে ভাবছেন আমি একা আস্বাদন করব, আমার
এই যে কলিহত পতিত জীব, তাদেরকেও একটু আস্বাদন করাতে হবে। বলে এত বড় ভাবনা তিনি আমাদের জন্য ভাবছেন শ্রীমান মহাপ্রভু, যিনি নিজে আস্বাদন করেছেন। আস্বাদন করে এটা জগৎকে জানাতে এসেছেন বা জানিয়ে দিচ্ছেন যে জীবনে যদি কোনো ভাবনা করতে হয়, যদি চিন্তা করতে হয়, তাহলে কৃষ্ণকে নিয়ে চিন্তা করো, কৃষ্ণ নাম নিয়ে চিন্তা করো, কৃষ্ণ নিয়ে ভাবনা করো। কেন? বলে তাহাই একমাত্র অমৃত। যেই অমৃত আস্বাদন করলে, যেই অমৃত পান করলে, যেই অমৃত ধারণ করলে আর কোনো ভয় থাকবে না, পড়ে যাওয়ার ভয় থাকবে না। একমাত্র তিনি অভয়মূরতি। মহাজন বাক্যে বৈষ্ণব পদকবিগণ তার কলমে বললেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। অনুপম শঙ্কর ওদেরকে ডাক। তাহলে ভজ হুরে মন চরণার বৃন্দ। তাহলে মহাজন জানিয়ে দিলেন, ভজ হুরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে। যেই চরণ ভজন করলে, যেই চরণ চিন্তা করলে, যেই চরণ চিন্তা করলে, যেই চরণ ভজন করলে, যেই চরণ ভাবনা করলে আর কোনো ভয় থাকবে না, সকল ভয় দূরীভূত হয়ে যাবে। যার নামে সকল ভয় দূরীভূত হয়ে যায়, অভয় চরণার বৃন্দরে। সেই অভয় স্থিত গোবিন্দকে ভাবো, কৃষ্ণকে ভাবো, কৃষ্ণ নাম নিয়ে ভাবো। বলে নাম আর নামই অভিন্ন। নাম এবং নামই অভিন্ন। যেই নাম সেই কৃষ্ণ। ভজ নিষ্ঠা করি নামের সহিত আছেন আপন শ্রী হরি। তাহলে আমার মহাপ্রভু নিজে আস্বাদন করিলেন এই রসকে, জানিয়ে দিলেন কবিরাজ গোস্বামীর কলম যে কৃষ্ণ ভাবনামৃতই একমাত্র অমৃত। জগতে এর থেকে বড় আর বিশেষ আস্বাদ্য আর তো কিছু নেই। একমাত্র সেই অমৃতকে পথ চলিতে, কথা বলিতে, শয়নে স্বপনে নিশি জাগরণে ভাবনা করো, চিন্তা করো, বদনে কীর্তন করো। সকল কর্মের মধ্য দিয়েই কৃষ্ণ ভাবনা অমৃত করো। বলি যে সংসারের জ্বালায় তো পারছি না, সংসারের এত যন্ত্রণা, এত জ্বালা। মহাজন বলছি সংসার ছাড়া তুমি কোথায় যাবে? তুমি যদি মনে করো না এই সংসারের জ্বালা দূর হোক, সংসারের যন্ত্রণা একটু কমুক,
তারপরে করব ক্ষণ, বলে কোনো দিনও তা হবে না। দৃষ্টান্ত দিলেন যে তুমি মনে করছো আমি একটু সমুদ্র স্নান করব, কি ধরো পুরীতে গেছো, শ্রীক্ষেত্রে গেছো জগন্নাথ দর্শনে, গিয়েই সবাই কি করে, লাগেজ টাগেজ সব ঠিকঠাক মতো ঘরে রেখে ড্রেসটা চেঞ্জ করেই তালা দিয়েই এবার সমুদ্রে চললো, রাধে রাধে, সমুদ্রে স্নান করবে। এইবার সমুদ্রে তো স্নান করতে গেল, গিয়ে সামনে গিয়ে দেখছে সমুদ্রের তরঙ্গ আর তরঙ্গ, এত তরঙ্গ ঢেউ। তো একজন মনে মনে ভাবছে যে এই ঢেউটা একটু কমুক, তরঙ্গটা একটু কমুক, তারপরে স্নান করব। সেটা কি কখনো সম্ভব হবে? কেননা সমুদ্রের এই যে তরঙ্গ, এটাই তার বিশেষত্ব, এটাই তার সৌন্দর্য, এটাই তার প্রবাহ। এই তরঙ্গের মধ্যেই তোমাকে স্নান করতে হবে। তুমি যদি মনে করো এই তরঙ্গ থামবে, ঢেউটা কমবে, তারপরে স্নান করব, তা কস্মিন কালেও হবে না। কেন সমুদ্র কখনো শান্ত হয়ে তোমাকে সুযোগ দেবে না যে তুমি এবার আমার বক্ষে অবগাহন করো, দেবে? কখনোই দেবে না, সেটা হতেই পারে না, ওটা সম্ভব নয়। যদি স্নান করতে হয় ওই তরঙ্গের মধ্যেই নামতে হবে, ঢেউয়ের মধ্যেই নামতে হবে। মহাজন বলছেন এই যে সংসার ও সিন্ধু অতি সদুস্তরং মুক্তি তৃষ্য করনার নং ফলব ভগবত চিন্তা। যদি তোমাকে হরি ভজন করতে হয়, যদি সংসার সাগর পার হতে হয়, তাহলে এই সংসারের অনন্ত ঢেউ, সংসার সাগরের অনন্ত ঢেউ, দুস্তর পারাবার, এর মধ্য থেকেই তোমাকে হরি ভজন করতে হবে, এর মধ্যে থেকেই তোমাকে ভগবত ভজন করতে হবে। তা না হলে কোনো উপায় নয়। কারণ সংসারের ঢেউ কখনো কমে? যদি মনে করো এই সংসারটাকে ত্যাগ করে তুমি বনে যাবে, হয়তো আমি সিদ্ধান্ত নিলাম, বাবা সিদ্ধান্ত নিলেন না এই সংসারে আর থাকবো না, স্ত্রী পুত্র এই সংসার, এই বাজার করো, এই রেশন তোলো, এই আর ভালো লাগে না, একটু বনে গিয়ে ভজন করব। জয় রাধে। ওমা, বনে তো তুমি গেলে, মনে করো সংসারটাকে ছেড়ে গৃহ ছাড়লে, সংসার কখনো ছাড়া যায় না। তুমি গৃহটা ছাড়লে, সংসার ছাড়নি, কিন্তু ছাড়তে পারো না। মহাজন বলছে এই দেহটাই একটা সংসার। জয় রাধে রাধে। এই যে তোমার দেহটা আছে না, এটাই একটা সংসার। কেন বললেন? বলে তুমি বনে গেলে, বনে যাওয়ার পরে তুমি মনে করো বনে বসে নাম করছো, তোমার ক্ষুধা লাগবে না? জঠর জ্বালা উঠবে না? জঠর বেগ, সেটাকে কি করবে? তাহলে জঠর বেগ উঠলে পরে তখন কি করবে? তার জন্য আহার জোগাড় করতে হবে না? আচ্ছা, বৃষ্টি পড়ছে, তুমি গাছতলায় বসে নাম করছো, হঠাৎ করে বৃষ্টি পড়ছে, কয়দিন তুমি বৃষ্টি, ঝড় তুফান, জল, রোদের তলায় বসতে পারবে ভজন করতে? তাহলে তোমাকে একটা কুটিয়া নির্মাণ করতে হবে না? সে পাতা দিয়ে করো, ছনের করো, কাগজের করো, পাটকাঠি দিয়ে করো, আর যাহা কিছুই করো, একটা কুটিয়া তো নির্মাণ করতে হবে ছোট্ট করে। রাধে রাধে। তো সেইখানেও তো তোমাকে একটা সংসারের প্রতিচ্ছবি সেখানেও একটা তৈরি করতে হবে, মাদুকুরিতে যেতে হবে, কি? জয় রাধে রাধে। সংসার ছাড়া যায় না, সংসার সঙ্গে সঙ্গে যাবে, যেখানে যাবে সেইখানেই সংসার চলে যাবে সঙ্গে সঙ্গে। তাই মহাজন বলছেন, শোনো, এই সংসারকে ত্যাগ করতে হবে না, এই গৃহকে ত্যাগ করতে হবে না। তুমি যেইখানে থাকো, সে গৃহে থাকো, বনে থাকো, গাছতলায় থাকো, যেখানেই থাকো, সংসার তোমার সঙ্গেই থাকবে। যদি ভজতে হয় তার মধ্যে থেকেই তোমাকে ভজন করতে হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। কারণ আমি যেখানে, আমার সংসারও সেইখানে। এখানে 5 জনের জন্য বাজার করতে
কি 5 জনেরটা করতে কর্তব্য, স্ত্রী পুত্র পরিজন সকলের জন্য ভাবতে, কিন্তু যখন একা একই হয়েছে তখন একার জন্য কিন্তু ভাবতেই হচ্ছে, করতেই হচ্ছে। শরীরটা খারাপ করছে, ডাক্তারের কাছে যেতেই হবে। দেহ থাকলে দেহের রোগ আছে, রাধে রাধে। আর রোগ আছে মানে ডাক্তারের কাছে যেতে হবে, ঔষধ কিনতে হবে, তার জন্য পয়সা দুটো প্রয়োজন আছে। তাহলে সংসার তো এইসব মিলিয়ে বলছে এইগুলোর ঊর্ধ্বে আমাকে থাকতে হবে। এইগুলো কখন আমাকে সংসার হবে না, এইগুলোর মধ্যে যখন আমি নিমজ্জিত হয়ে থাকবো, আসক্তিতে ডুবে থাকবো। কিন্তু এইগুলো সব আছে, মনটা এইগুলোতে নাই। মহা ঐশ্বর্যের মধ্যে আছো, অতুল ঐশ্বর্যের মধ্যেই আছো, সকলকে নিয়েই আছো, কিন্তু তুমি মনটা কাউকে দাওনি। বলে মনটা কোথায় না, মনটা আমার একমাত্র গুরু গোবিন্দের চরণে। জয় রাধে। বলছি বিদ্যা বধূ জীবনম, নববধূর মতো জীবনটাকে তৈরি করতে হবে। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছেন, সনাতন গোস্বামী পাদকে বলেছেন যে সংসারের বিষয়ের প্রতি আসক্তিটাকে তুলে নিয়ে যথাযোগ্যভাবে বিষয় ভোগ করো। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর চরণ প্রাপ্ত হওয়ার জন্য পাগলের মতো ছুটে শান্তিপুরে গিয়েছিলেন, সব কিছু ফেলে, কিন্তু প্রভু তাকে ফিরিয়ে দিলেন যে না, তুমি সংসারে যাও, ধীর হও, স্থির হও, না হইও বাতুল, ক্রমে ক্রমে পাইবে তুমি ভব সিন্ধুকোল। রঘুনাথ মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। সংসারের মধ্যে থেকেই সবকিছু হবে, শুধু সকলকে কৃষ্ণ ভাবনামৃতে নিয়োজিত করার জন্য আমাকে সর্বক্ষণ চেষ্টা করতে হবে। এবং সেটার জন্য আমাকে কে সহযোগিতা করবে? বলে সেটার জন্য সহযোগিতা করবে সাধু গুরু বৈষ্ণব। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল। আমার শ্রীমান মহাপ্রভু নিজে সেই ভাব, সেই রসকে আশ্রয় করে, সেইটাকে আস্বাদন করে বলছেন আস্বাদন আস্বাদয়ান, নিজে আস্বাদন করে পতিত জীবের প্রতি করুণা পরবৎশীল হয়ে জীবকেও সেই আস্বাদন দান করেছেন। এই জন্যই বললেন আস্বাদন আস্বাদয়ান ভক্তান প্রেম দীক্ষা শিক্ষায়ে। এই প্রেম ভক্তির দীক্ষা শিক্ষা জগৎকে তিনি দান করলেন, আস্বাদন করালেন। শ্রীমান মহাপ্রভু এই প্রেম রস আস্বাদন করবার জন্য তার যেমন লোভ হয়েছে ব্রজধামে, তিনি যেমন লোভে পড়ে এই রসকে আস্বাদন করবার জন্য এসেছেন এবং সেই রস জগৎকে আস্বাদন করেছেন, জগৎকে দান করেছেন। এটা মহাপ্রভুর অপার করুণার দান, মহাপ্রভুর মহাদান, মহাবদান্যতা। মহাপ্রভু পতিত হেরিয়া কাঁদে, থির নাহি বাঁধে। মহাপ্রভু পতিত জীবের জন্য ক্রন্দন করছেন। কাঙাল সেজেছেন, কাঙাল। শঙ্কর মহাপ্রভু কাঙাল সেজেছেন কেন? বলে আমার মতো পতিত কাঙাল জীবকে উদ্ধার করবার জন্য, আমাদের মতো পতিত কাঙাল জীবকে কৃষ্ণ ভোলা মায়ায় ঘেরা বিষয় বিষে আমরা এতটাই জড় বিষয়ে ডুবে রয়েছি, মায়ার বালিশ মাথায় দিয়ে কৃষ্ণ ভুলে আছি। মহাপ্রভু তাই আমাদের প্রতি করুণা করে তিনি এসেছেন না পতিত কাঙাল জীবগুলোর কাছে, তিনিও এসেছেন কাঙাল বেশে।
তিনি কাঙাল হয়ে কাঙালের বলছেন সম দুঃখী না হইলে কে বোঝে কার ব্যথা। মহাপ্রভু আমাদের দুঃখ দেখে আমাদের মতো দুঃখী হয়েছেন, ভক্ত সেজেছেন। ভক্তের ভক্তি রসকে আস্বাদন করবার জন্য যিনি নিজে সেজেছেন এবং আমাদের কাছে এসে কাঙাল বেশি শুধু ভক্তের কাছে এসেছেন ছুটে। বলে ইতিপূর্বে এমন ভগবান এমন ঠাকুর কি এসেছে জগতে যে ভক্তের জন্য কাঁদে, যে ভক্তের জন্য পতিত জীবের জন্য কাঁদে, পতিত জীবের জন্য তিনি কাঙাল সাজে। ওগো কে গো তুমি কাঙাল বেশি, ওগো কাঙাল বেশি, কে গো তুমি কাঙাল বেশি, ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি কাঙাল বেশে। এটা কি হচ্ছে? এটা ঘুরে বেড়াও দেশ বিদেশে, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি, নয়নে জলে বক্ষ ভাষা, অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি, নয়নে জলে বক্ষ ভাষা, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে। অধম পতিত চণ্ডালে স্নেহের কোলে নাও গো তুলে, অধম পতিত অচণ্ডালে স্নেহের বলে নাও গো তুলে, অধম পতিত আচণ্ডালে স্নেহের কোলে লাও গো তুলে, অধম পতিত অচণ্ডালে স্নেহের কোলে নাও গো তুলে, ওগো দিব্য প্রেমের আখি খুলে, দিব্য প্রেমের আখি খুলে, দিব্য প্রেমের আখি খুলে, ভববাঞ্ছিত পথ দেখায় দাও, ওগো দিব্য প্রেমের আখি খুলে, বাঞ্ছিত পদ দেখায় দাও। আর কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে। এমন দয়াল কে গো তুমি, বিলালে প্রেম
চিন্তামণি এমন দয়াল কে গো তুমি হরিব বিলালে প্রেম চিন্তামণি এমন দয়াল কে গো তুমি বিলালে প্রেম চিন্তামণি এমন দয়াল কে গো তুমি বিলালে প্রেম চিন্তামণি ধর লহ বলে প্রেমের খনি লহ লহ বলি প্রেমের খনি ওগো ধর লহ বলে প্রেমের খনি আচণ্ডালে বিলায়ে দা আর ধর লহ বলি প্রেমের খনি আচণ্ডালে বিলায়ে দাও কে গো তুমি হরি বল, হরি বল। কাছে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কামাল বেশে আচণ্ডালে প্রেম বিলালে ত্রিতাপে জ্বালা জুড়াইলে আচণ্ডালে প্রেমে বেলালে ত্রিতাব জালা জোড়াইলে আচণ্ডালেও প্রেম বিলালে বলি কোনো বিচার করিলে না গো আচণ্ডালে প্রেমে বেলালে কোনো বিচার করলে না গো ওগো পতিতি পাবন মহাপ্রভু আমার কোনই বিচার করলে না গো ভগপতিত পাবন মহাপ্রভু আমার কোন বিচার করলে না গো কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে আরে মায়া মুগ্ধ জীবে ভব ক্ষুধা মায়া মুগ্ধ জীবে জীবের ভব মায়া মুগ্ধ জীবে ভব ক্ষুধা মুগ্ধ জীবের ভব ক্ষুধা ওগো চিরতরে মিটিয়ে দাও মায়া মুগ্ধ জীবের ভব ক্ষুধা চিরতরে চিরতরে মিটায় দাও কে গো তুমি কাঙাল কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে কে গো তুমি কাঙাল বেশে যমুনার কুলে কদম্বের মূলে বাজাতে বাঁশি জয় রাধা বলে যমুনার কুলে কদম্বের মূলে বাজাতে বাঁশি জয় রাধে বলে যমুনার কুলে কদম্বের মূলে যমুনার কুলে কদম্বের মূলে বাজাতে বাঁশি জয় জয় রাধা বলে যমুনার কুলে কদম্বের মূলে বাজাতে বাঁশি জয় রাধে বলে সেই না তুমি গৌর হয়ে সেই না তুমি গমুর হয়ে সেই না তুমি গৌর হয়ে সেই না তুমি গবুর হয়ে
নদে এসে জীবিতরা সে না তুমি গৌর হয়ে নদে এসে জীবিতরা আর কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে নাম বিলাও কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও কে গো তুমি কাঙাল বেশে। জয় রাধে রাধে। এই পাখা চালাবে না, ওই অসুবিধা হচ্ছে আমার, চোখ জ্বলে যাচ্ছে। জয় রাধে। কি বলছেন মহাজন? বলছেন ওগো আমার মহাপ্রভুর এত কৃপা, এত করুণা, ওগো তুমি কে? এমন কাঙাল বেশে দেশ বিদেশে সমস্ত দুঃখী জীবকে এমন ভাবে প্রেমের সাগরে ভাসাতে এসেছ কি তুমি? কত করুণা, কত অনুগ্রহ, কত দয়া আমাদের জন্য মহাপ্রভুর। আমরা অচৈতন্য হয়ে পড়ে আছি। আমরা বিষয় বালিশ মাথায় দিয়ে মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে আপন ভালো মন্দ কোনো বিচার না করে আমরা আমাদের মতো ছুটে চলেছি। সংসার সংসার সংসার, আমার আমি, আমার আমি, আমার আমি। প্রভু আমাদের জন্য ভেবে চলেছেন, ক্রন্দন করছেন, কাঙাল হয়ে এসেছেন। মহাজন বলছি, এত করুণা, এত দয়া, এত কৃপা তোমার, আমরা তো তোমাকে ডাকিনি, না ডাকতেই তুমি করুণা করে এসেছ। আসলে আমরা তো ডাকতে জানি না তাকে, কেমন করে তাকে ডাকবো? সে নিজেই এসেছে। বলে কেন? বলে আমাদের ডাকবার অপেক্ষা তিনি রাখেন। তবে হ্যাঁ, আমাদের হয়ে একজন তো ডেকেছে। এই পতিত জীবের প্রতি করুণা করে কলির জীবের দুঃখ দুর্দশা দেখে একজন তো ডেকেছে আমাদের অভিভাবক হয়ে। বলে তিনি হলেন সীতানাথ অদ্বৈত গোসাই শান্তিপুরনাথ। তিনি ডেকেছেন আমাদের হয়ে। তাই তার ডাকে তিনি ছুটে এসেছেন। এসে দেখছেন সত্যি কলির জীব বড় দুঃখ, খুব খারাপ। তাই সেই জীবের জন্য বলে নিজেও আস্বাদন করছেন, আস্বাদন করালেন, তাই তিনি দান করলেন। যদি এই মহাপ্রভুর এই প্রেম দীক্ষা শিক্ষা কৃষ্ণ ভাবনামৃত রসধারা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমরাও এই সংসারে থেকেই, সকলের মধ্যে থেকেই আমরা সেই চরণ প্রাপ্ত হব। এতে কোনো ভুল নাই। এই নয় যে এবার হবে না, পরে হবে, বলে পরে বলে কোনো কথা নাই। কারণ এমন সুন্দর মনুষ্য তনু পেয়েছি, হরি ভজন করবার যোগ্য তনু। আর পাবো কি না পাবো এই সুযোগ, তার কোনো ঠিক নাই। এমন সুযোগ আর আসবে কি না তা তো বলতে পারছি না, নিশ্চয়তা আছে। এই জনমটা চলে গেলে এরপরে আমি আবার এমন সুন্দর হরি ভজন করবার মতো জনম পাবো, তার নিশ্চয়তা আছে কোনো? যদি পেতে হয়, কিছু করতে হয়, এই জনমেই করতে হবে, এই জনমেই পেতে হবে। মহাপ্রভু সেই শিক্ষা, সেই দীক্ষা নিজে আচরি ধর্ম জীবের শিখালেন। এই অধ্যায়ে অনেক কিছু আস্বাদন রয়েছে। এই অন্তলীলার ষোড়শ পরিচ্ছেদে বহু কিছু আস্বাদন রয়েছে।
এর মধ্যে একটি বিশেষ আস্বাদন আরো রয়েছে, যে মহাপ্রভু একজন প্রিয় পার্ষদ। মহাপ্রভুর 24 বৎসর যাবে শেষ মাঘ মাস তার শুক্লা তিথিতে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে মাতৃভক্ত শিরোমণি গৌর গুণমণি তিনি সপার্ষদে নীলাচলে গেলেন। সেখানে মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত সে গেলেন মহাপ্রভুর কৃপা সান্নিধ্য লাভ করবার জন্যে। বলে তিনি কি? বলে তিনি হলেন বৈষ্ণব কুল মুকুটমণি, তিনি হলেন কালিদাস পণ্ডিত। কেমন ভক্ত জানো? তিনি হলেন আদিসপ্ত গ্রামের হিরণ্য গোবর্ধনের একমাত্র পুত্র রঘুনাথ দাস। সেই রঘুনাথ দাসের জ্ঞাতি খুড়া, রঘুনাথ দাসের তিহ জ্ঞাতি খুড়া বৈষ্ণব উচ্ছিষ্ট খাইতে খাইতে হইল সেহ বুড়া। তার ব্রত একটাই, তিনি বৈষ্ণব উচ্ছিষ্ট গ্রহণ করবেন, বৈষ্ণবের চরণামৃত চরণধূলি গ্রহণ করবেন, এটাই শুধু তার ব্রত। এই বস্তু প্রাপ্ত হওয়ার জন্যেই তিনি সর্বক্ষণ ব্যস্ত থাকেন। বলা হয়েছে বৈষ্ণব উচ্ছিষ্ট খাইতে খাইতে তিহ হইলা বুড়া। বলে শুধু বয়সে বুড়া নয়, বলে বয়োবৃদ্ধ তো হয়েছেন, বলে এই ভজনেও তিনি বৃদ্ধ হয়েছেন, ভজনেও বৃদ্ধ হয়েছেন। কালিদাস এমন একজন বৈষ্ণব, মহাপ্রভুর এমন একজন প্রিয় ভক্ত হলেন তিনি। বলছেন মহাপ্রভুকে দর্শন করবার জন্য সমস্ত ভক্তরা নীলাচলে যান রথ উপলক্ষ করে। রথের সময় মহাপ্রভুর বাংলাতে যত ভক্ত আছেন সকলেই গৌর থেকে সকল ভক্ত তারা রথযাত্রাকে কেন্দ্র করে সামনে রেখে তারা নীলাচলে যান মহাপ্রভুর দর্শনে। বলে তাদের রথ দর্শনের থেকেও মুখ্য উদ্দেশ্য হচ্ছে মহাপ্রভুর দর্শন, মহাপ্রভুর সান্নিধ্য লাভ। কারণ গৌর প্রিয়, গৌর প্রাণা ভক্তগণ। বলছে বর্ষান্তরে আইলা সব গৌরের ভক্তগণ, পূর্ববৎ আসি কইল প্রভুরে মিলন। তা সবার সঙ্গে প্রভুর চিত্ত বাহ্য হইল, পূর্ববৎ রথযাত্রার ন্যায় নৃত্যাদি করিল। মহাপ্রভু যেমন রথ দর্শন করেন প্রতি বৎসর, তেমনি ভক্তরাও মহাপ্রভুর সঙ্গে রথ দর্শন করে মহাপ্রভুকে প্রণাম আদি করে মহাপ্রভু সকল ভক্তকে নিয়ে এই রথের মহা আনন্দ তারা উপভোগ করেন, মহা আনন্দ লাভ করেন। বলছি তা সবার সঙ্গে সেই কালিদাস, বলে তা সবার সঙ্গে এলো কালিদাস নাম, কৃষ্ণ নাম বিনাতি হো নাহি জানে আম। ওই যে বললাম পথ চলিতে কথা বলিতে
শয়নে স্বপনে নিশি জাগরণে সর্বক্ষণ ধ্যান জ্ঞান একটাই, কৃষ্ণ নাম ছাড়া কথা বলে না। আমাদের স্বভাব কাউকে ডাকতে গেলে ও দাদা, ও কাকা, ও মামা, ও দাদা, এরকম ভাবে সারা দেয়, তাই আমাদের সংসারী জীবী এই ধরনের আলাপচারিতা। কিন্তু যারা বৈষ্ণব, যারা ভক্ত, তারা কখনো এইভাবে আলাপচারিতা করেন না। তারা কাউকে ডাকতে হলে তাকে সম্বোধন করেন জয় শ্রী রাধে, দেখা হলেই জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, হানিতাই গৌর হরি বল বলে। এর মধ্য দিয়ে দুটো কাজ হয়, নিজেরও স্মরণ হয়, অন্যেরও স্মরণ হয়। এই যে মহাপ্রভু উচ্চস্বরে হরিনাম সংকীর্তনের বিধান কেন করেছেন? এই কারণেই করেছেন যে নিজেরও হবে, অন্যেরও হবে। এমনও কেউ আছে হয়তো তার ভালো লাগে না, নামটা ভালো লাগলো না, কিন্তু আপনি তাকে সম্বোধন করেছেন তো, শুধু ওই সম্মানটুকু দেওয়ার জন্য সেও বলল জয় শ্রী রাধে বলল, কিন্তু হয়তো তার ভালো লাগছে না বা সে অভ্যস্ত নয় বলতে, বলেন না, কিন্তু তবু তার বলা তো হলো। কি সে ইচ্ছাতেই হোক অনিচ্ছাতেই হোক, ভালোবেসেই হোক ভালো না বেশি হোক, তার তো বদনে নাম স্মরণ হলো, শ্রবণে নাম স্মরণ হলো। এই জন্য কাউকে সম্বোধন করতে গেলে ভগবত নামেই স্মরণ সম্বোধনটা করতে হয়। ভক্তরা তাই করে, তাই তো আমরা সেখান থেকে শিখব। এখানে কি বলছেন? বলছেন কৃষ্ণ নাম বিনা তেহ নাহি জানে আন। কোনো আন কথা নয়, আন ভাবনা নয়, আনো চিন্তা নয়। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম ধরলেন, শ্রিয়তাং শ্রিয়তাং নিত্যং গিয়তাং গিয়তাং মুদা। শ্রিয়তাং, যদি শ্রবণ করতে হয় তাহলে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ কর, কৃষ্ণ কথা শ্রবণ কর। গিয়তাং গিয়তাং মুদা, যদি গাইতে হয় কৃষ্ণ নাম গাও, চৈতন্য মহাপ্রভুর গুণগাথা গান করো। গান তো অনেক আছে, সব গান নয়। যতই শুনতে ভালো লাগুক আর যতই মুখরোচক হোক, সব গানে সবার জন্য নয়। এখানে আমাদেরকে নির্দেশ করলেন, মহাজনের কলম, গোস্বামীর কলম আমাদের নির্দেশ করলেন, গিয়তাং গিয়তাং মুদা। যদি চিন্তা করতে হয় চিন্ততাং চিন্ততাং ভক্তা, হে ভক্তগণ, যদি চিন্তা করতেই হয় তাকেই চিন্তা করো, যেটা মহাপ্রভু নিজে করে অন্যকে দান করলেন। কি চিন্তা করব? নাম চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করো। তাহলে চৈতন্য মহাপ্রভুর কথা মানে কৃষ্ণ কথা, শ্রী চৈতন্য কথা শ্রবণ করো, কীর্তন করো মানে গান করো। আবার যদি চিন্তা করো, ভাবনা করো, কেন সেই ভাবনাই অমৃত। তাহলে এখানে বলে দিলেন। তাই এখানে মহাজনগণ, কারণ গৌর পার্ষদগণ তারা তো আমাদের পথ প্রদর্শক। কি বলছেন? বলে কৃষ্ণ নাম বিনা তেহ নাহি জানে আন। বললেন মহাভাগবত তিহ সরল উদার কৃষ্ণ নাম সংকেতে চালাই ব্যবহার। মহাভাগবত পরম উদার, মহাভাগবত মহাপ্রভু দুই ভাগবত সঙ্গে জগৎকে সাক্ষাৎ করালেন। এক শাস্ত্র ভাগবত, গ্রন্থ ভাগবত, আর সাক্ষাৎ ভক্ত ভাগবত।
তিনি মহাভাগবত। কোন ভাগবত? না ভক্ত ভাগবত। শাস্ত্র ভাগবতে আর ভক্ত ভাগবতে পার্থক্য কি? শাস্ত্র ভাগবতে ভক্তি ধর্মের কথা, ভক্তি রসের কথা, ভক্তির কথা লিপিবদ্ধ হয়েছে। আর ভক্ত ভাগবত হৃদয়ে ভক্তির রস ধরা আছে। তাই সেই ভক্ত মহাভাগবত। এবং তারা কেমন হয়? না তারা পরম উদার হয়, তাদের হিংসা থাকতে নেই, তাদের হৃদয়টা উদার। এখানে কি বলছেন? পরম উদার। নিজে সর্বজ্ঞ হয়েও নিজেকে হীন করি, মানে অন্যকে মান বেশি করে দিতে জানে। সর্বজ্ঞ হয়েও সব সময়ের জন্য অন্যকেই বড় করে দেখে। সব বুঝে সব জেনেও বলে কিছু জানা হলো না, কিছু বোঝা হলো না, আমার কিছু পাওয়া হলো না, আমার ভজন হলো না। তাই তারা বললেন মহাভাগবত দেহ সরল উদার। বলে সরল না হলে আমার সরল মহাপ্রভুর গুণগাথা কীর্তন হবে না, আস্বাদন হবে না। মহাজন তার কলমে বলেছেন না, গাও পুনঃ পুনঃ আমার গৌরাঙ্গের গুণ। তুমি পুনঃ পুনঃ আমার গৌর হরির গুণগাথা কীর্তন করো, দেখো সেটা যেন সরল হয়ে করো। গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। এই মন হৃদয় চিত্তবৃত্তটাকে সরল করে তারপরে তার গুণগাথা কীর্তন করো। কেন? এ ভব সাগরে এমন পতিত পাবন দয়াল নাহি আর একজন। তাহলে সরল হতে হবে, উদার চেতা হতে হবে। আমাদের বড় অভাব সরল হওয়া আর উদার হওয়া, এটা আমাদের বড় অভাব। কৃষ্ণ নাম কৌতুকেতে তিহ যদি পাশক খেলায়, হরে কৃষ্ণ কহি পাশক চালায়। বলে যাহা কিছু করে কৌতুকে যদি পাশক খেলায়, কৌতুক করে যদি কোন একটা খেলার কথাও বলে মুখে, তাতেও সেটা কৃষ্ণ নামের মধ্য দিয়ে করে। রাধে রাধে। সকলেই কৃষ্ণ নাম বিনা আর কিছু নাহি তার। রঘুনাথ দাসের তিহ হয় জ্ঞাতি খুড়া, বৈষ্ণবের উচ্ছিষ্ট খাইতে তিহ হইলা বুড়া। গৌর দেশে হয় যত বৈষ্ণবের গণ, সবার উচ্ছিষ্ট তিহ করিলা ভোজন। ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট লইয়া তার ঠাই যায়। তার ঠাই শেষ পাত্র লয়েন মাগিয়া, কাহার না পান যবে রহেন লুকাইয়া। বিচার করেন না। বৈষ্ণবের ভক্তের কোনো বিচার হয় না। জাতি বর্ণ নির্বিশেষে বৈষ্ণব সম্বোধন করতে হয়। বৈষ্ণবকে, ভক্তকে, হরিভক্তকে কখনো জাতি দিয়ে বিচার করা হবে না, বর্ণ দিয়ে বিচার করা হবে না। কোন কুলের কোন বর্ণের ভক্তকে সেই বিচার করা হয় না। সে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে কুলেই হোক, শুধু সে ভক্ত কিনা এটুকুই দেখার।
সে হরিভক্ত হলো কিনা, তাহলেই হলো। জাতি বর্ণ নির্বিশেষে এখানে কালিদাস কোনো বিচার করছেন না, বলছেন ছোট বড়ও দেখছেন না, বলে ভক্তের আবার ছোট বড় হয়। সে যদি হরিভক্ত হয়, যদি শিশু হয়, তার কাছ থেকেও আমাদের শিক্ষা নেওয়ার আছে। জয় রাধে রাধে। তার কাছ থেকেও শিক্ষার আছে, তার কাছ থেকেও কিছু পাওয়ার আছে। শুধু বড়রা শিক্ষা দেবে তা নয়, সেই ছোট্ট শিশুটির কাছ থেকেও আমাদের কিছু লাভ করবার আছে। অতএব এখানে বললেন কোনো বিচার নেই, ছোট বড় হয়। বলছি ব্রাহ্মণ বৈষ্ণব যত ছোট বড় হয়, উত্তম বস্তু ভেট দিয়া তার কাছে গিয়ে তিনি উপস্থিত হন। কি করেন? তাকে কোন উত্তম সেবার বস্তু নিয়ে তার কাছে যান, তাকে সেবা দিয়ে অবশিষ্ট তার সেবার যে প্রসাদ পাত্রটা চেয়ে তিনি সেই অবশিষ্ট মহাপ্রসাদ, জুটা প্রসাদ তিনি সেবা নেন। যদি কেউ না দেয়, সবাই কি দিতে চায়? সবাই তো দিতে চায় না। যদি কেউ না দেন, তখন তিনি সেখানে, যদি কেউ না দেন তখন তিনি কি করেন না, তিনি তখন কৌশল অবলম্বন করেন। কেন না, তার ব্রত তিনি মহাপ্রসাদ পাবেন। তার হৃদয়টা সর্বক্ষণ এটাই বলে, ওগো বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মন নিষ্ঠ। বৈষ্ণবের শিষ্ট, তাহে মোর মন নিষ্ঠ। বৈষ্ণবের উচ্ছিষ্ট, তাহে মোর মন নিষ্ঠ। বৈষ্ণবের শিষ্ট, তাহে মোর মন নিষ্ঠ। বৈষ্ণবের নামেতে উল্লাস, বৈষ্ণবের নামেতে উল্লাস। আরে বৈষ্ণবের পদধূলি, তাহে মোর স্নান কেলি। 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 ওগো তর্পণম বৈষ্ণবের নাম, তর্পণ মোর বৈষ্ণবের নাম। তর্পণ মোর বৈষ্ণবের নাম। তর্পণ মোর বৈষ্ণবের নাম। তর্পণ তর্পণ মোর বৈষ্ণবের নাম। তর্পণ মোর বৈষ্ণবের নাম। বলে অনেক কিছু জানে না গো, ওগো আর কিছু জানি না গো। বৈষ্ণব উচ্ছিষ্ট, বৈষ্ণব চরণ ধুলি চরণামৃত বিনেশে আর কিছুই জানে না গো। বৈষ্ণব চরণের ধুলি চরণামৃত বিনে আর কিছু জানে না গো। সর্বক্ষণ বৈষ্ণব উচ্ছিষ্ট, এটাই তার বাসনা। বৈষ্ণব চরণ ধুলিতে তার বাসনা।
মহাজন বললেন, আমাদের শাস্ত্র জানিয়ে দিলেন, যদি প্রেম ভক্তি লাভ করতে হয় আমাদেরকে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তপদ জল, ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তপদ জল, ভক্ত ভুক্ত অবশেষ তিন সাধনের মহাবল। তিন সাধনের মহাবল। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়, কৃষ্ণ প্রেম প্রাপ্তি হয়। তাই তো সর্বশাস্ত্রে হুকারিয়া পুন পুন কয়। এদিকে যেমন বলে দিয়েছেন, এই তিনটা বস্তু আমাদের ভজনের শক্তি, আমাদের প্রেম ভক্তি প্রাপ্তির একমাত্র উপায়। আর এই দিকে কালিদাস নিজের জীবন দিয়ে সেটা প্রমাণ করে দিয়েছে। জয় নিতাই গৌর হরি বল। নিজের জীবন দিয়ে কালিদাস সেটা প্রমাণ করে দিয়েছেন। কাহাও না পান যবে রহেন লুকাইয়া, যদি না পান তবে সেখানে সে লুকিয়ে থাকে কেন? কৌশলে তার ঝুটা প্রসাদ তাকে পেতে হবে। ভোজন করিয়া পাত্র ফেলাইয়া যায়, লুকাইয়া সেই পাত্র আনি চাটি খায়। জয় রাধে। শুনতে যত সহজ, কাজটা কিন্তু অনেক কঠিন। আমরা বলি সহজে, শুনিও সহজে, কিন্তু বাস্তবে যেটা বৈষ্ণব চূড়ামণি কালিদাস ঠাকুর করেছেন, খুব কঠিন, খুব কঠিন। কারণ আমরা প্রসাদ পেতে গিয়েও কত বিচার করি, কোথায় কে বসবো না বসবো সে নিয়ে আমাদের কত বিচার থাকে, অনেক কিছু বিচার থাকে, বলতে অনেক কথা। কিন্তু এখানে কালিদাস তার জীবন দিয়ে কি দেখালেন, কি বিচার করলেন? বলছেন, ওই যে ফেলাল পাত্রটা এনে চেটে চেটে তিনি সেই প্রসাদ পান। সাজানো পাতায় একেবারে থরে থরে সাজানোটা নয়, এটা ফেলে দেওয়া উচ্ছিষ্ট গর্তে। শুধু কালিদাস নয়, উচ্ছিষ্ট গর্তে ফেলে দেওয়া প্রসাদ শুধু তাই নয়, সকলে সেবার পরে ফেলে দেয় তেলেঙ্গি গাভীতে। তেলেঙ্গি গাভী খাওয়ার পরে জল দিয়ে যখন ধুয়ে দেয়, সেইটা ড্রেনে দিয়ে ভেসে যায় একেবারে নর্দমায়। সেইখান থেকে প্রসাদ কুড়িয়ে সেই প্রসাদকে ধৌত করে মহাপ্রভুকে নিবেদন করে সেই প্রসাদ পান ছিল রঘুনাথ দাস গোস্বামী চরণ। নিতাই গৌর হরি বল। আচ্ছা বলুন তো, যদি আমরা খুব ভালো করে এই জায়গাটা লক্ষ্য করি, তাহলে ওই আনন্দ বাজারে জগন্নাথ ক্ষেত্রে সেখানে কার প্রসাদ বেছে বেছে কি তেলেঙ্গি গাভীকে দেওয়া হয়? কে প্রসাদ পেল? সেখানে মুচি, চণ্ডাল, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, গৃহী, অব্রাহ্মণ, কি সন্ন্যাসী, সাধু আছে কিছু সেখানে প্রমাণ বিচার কিছু? তাহলে যেখানে কোনো বিচার নেই, এক পাতে আচণ্ডালেও হাড়ি ডোম মেথর মুচি সকলে বসে প্রসাদ পায়, সেই প্রসাদ অবশিষ্ট যখন এসে তেলেঙ্গি গাভীতে পরে, তারা খাওয়ার পরে আবার ওই জায়গাটা পরিষ্কার করার জন্য জল দিয়ে ধুয়ে দেওয়া হয়। সেইখান থেকে যেইটা নর্দমার দিকে যায় ভেসে ভেসে, সেইখান থেকে একটু একটু করে তুলে নিয়ে পরিষ্কার করে সেইটা রঘুনাথ দাস গোস্বামী পান। বলে শুধু তাই নয়, তার থেকে সেই প্রসাদ ছো মেরে গ্রহণ করেছেন স্বরূপ দামোদর প্রভু, এবং সেই প্রসাদ পেয়েছেন শ্রীমান মহাপ্রভু। রাধে রাধে।
আমরা সেই কথা শুনি বলি, কিন্তু আমরা প্রসাদ পেতে হাজারো বিচার করি। রাধে রাধে। এইখানেই হচ্ছে আমাদের সঙ্গে তাদের দুস্তর ব্যবধান। শূদ্র বৈষ্ণবের ঘর যান ভেট লইয়া, এই মতো তার উচ্ছিষ্ট খান লুকাইয়া। ভূমালী জাতি বৈষ্ণব ঝরু ঠাকুর তার নাম, আম্রফল লইয়া তিহ গেলা তার স্থান। এমনই একদিন তিনি সকাল বেলায় ঝরু ঠাকুর নামে একজনের বাড়িতে গেছেন। জাতিতে কি? ভূমালী। এই ভূমালী হচ্ছে, এই ঝরু ঠাকুর হচ্ছে সেই ভূমালী যারা চামড়ার কাজ করে, যারা ঢোল ঢাক বানান, হ্যাঁ, এদেরকে বলে ভূমালী। আরেক ভূমালী হচ্ছে যিনি রাজা। আমার গোবিন্দকে ভূমালী বলেন। গোপীরা বলছেন এ তো ভূমালী। রাধারানী বলছেন ললিতা, আমরা যে প্রেম করি সে তো ভূমালী ছিল না, সে তো বনমালী ছিল। জয় রাধে রাধে। সে তো ভূমালী নয়, সে তো বনমালী ছিল। তাহলে সেও ভূমালী, আর এই হচ্ছে ভূমালী ঝরু ঠাকুর। তাহলে জাতের বিচার এখানে কিছু করলেন না কালিদাস। কালিদাস তার সঙ্গ পাওয়ার জন্য, তার প্রসাদ চরণামৃত পাওয়ার জন্য, তার একটু অবশিষ্ট ফেলালো পাওয়ার জন্য ছুটে গেলেন। একটা আম্রফল নিয়ে গেলেন, গিয়ে তাকে তার সঙ্গে প্রণাম, দর্শন করা মাত্রই সাষ্টাঙ্গে প্রণাম করলেন। ঝরু ঠাকুরও তাকে যথা যোগ্য সম্বর্ধনা করলেন, সম্মান জ্ঞাপন করলেন। দুজনেই দীনতার সাগরে ভাসছেন। আম্রফল লইয়া তিহ গেলা তার স্থান, আম্র ভেড় দিয়া তার চরণ বন্দিল। তাহার পত্নীকে তবে নমস্কার কইল। পত্নী সহিতে তিহ আছেন বসিয়া, বহুত সম্মান কইল কালিদাস দেখিয়া। কালিদাস যেমন তাদের দুজনকে প্রণাম করলেন, সম্মান করলেন, তারা দুইজন মানে স্বামী স্ত্রী দুইজন বসে কৃষ্ণ কথা রসে আছেন। যখন একজন বৈষ্ণবকে মানে কালিদাসকে দেখলেন, তারাও যথাযোগ্য সম্মান প্রদর্শন করলেন। বলছে বৈষ্ণব দেখিয়া যেবা না নয়, সেই মুন্ডু খসে পড়ে গিয়ে নরকের গণ্ড। শুধু তাই নয়, গঙ্গা স্নানে চলেছ, পথে বৈষ্ণব দর্শন হয়েছে, সাধু দর্শন হয়েছে। যদি সাধুকে বৈষ্ণবকে দেখা মাত্র তাকে প্রণতি জ্ঞাপন না করা হয়, গঙ্গা স্নানে গেলেও গঙ্গা পতিত পাবনি মা গঙ্গা বলে তোকে আমার পক্ষে নেব না। বলে কেন? বৈষ্ণব লঙ্ঘিয়া যেবা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে পশ্চাৎ পালায়। তাহলে বৈষ্ণব কেমন তত্ত্ব, সেই বৈষ্ণবের সঙ্গ, এই যে দুজন কেমন বৈষ্ণব একজনকে একজন কেমন ভাবে সম্মান করছেন, এবং ঝরু ঠাকুর ভূমালী জাতি তার একটু ফেলালপ মহাপ্রসাদ পাওয়ার জন্য তার কত চেষ্টা। খুব সুন্দর আস্বাদন, খুব মধুর আস্বাদন। আমরা তো প্রসাদ পাই, সর্বক্ষণ প্রসাদ পাই। এই অধ্যায়ের মধ্যে দিয়ে বহু আস্বাদন রয়েছে, তার মধ্যে এই প্রসাদের মহিমা খুব মধুময় আস্বাদন। সেই মধুময় প্রসাদের মহিমায় আমরা একটু আস্বাদন করার চেষ্টা করছি। দেখুন কি বলছেন,
ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তাহার সনে, ঝরু ঠাকুর কহে তারে মধুর বচনে। ইষ্ট গোষ্ঠী, একজন সাধু বা একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবকে, একজন ভক্ত আরেকজন ভক্তকে দেখা হলে ইষ্ট গোষ্ঠী করে। বলে ইষ্ট গোষ্ঠী মানে বাড়ির কোনো সংসারের খবর নয়, সাধারণ লোকের পরিচয় হয় সংসারে, তারপরে জাগতিক কথা দিয়ে। আর এইখানে ইষ্টগোষ্ঠী বলতে তার ভজনের কথা, তার গুরু পরিচয়, হ্যাঁ, তার ভজন ঘরের পরিচয় ইত্যাদি ইত্যাদি। এটা হলো ইষ্ট গোষ্ঠী। আমার ইষ্ট তোমার ইষ্ট এক, এই পরিচয়টাই এখানে হয়। তো এইখানে বলছেন ইষ্ট গোষ্ঠী কতক্ষণ করি তার শনে, ঝরু ঠাকুর এখন মধুর বচনে বলছেন, আমি নিচ জাতি তুমি অতিথি সর্বোত্তম। কোন প্রকারে করিব আমি তোমার সেবন। কালিদাস, হে অতিথি উত্তম, হে বৈষ্ণব উত্তম, আমি তো নিচু জাতি। আহা, আমরা জাতের অভিমান, কুলের অভিমান কতই না করি। ঝরু ঠাকুর বলছেন, যাদের কথা চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখেছেন, তারা কি কেউ সাধারণ? তারা কেউ সাধারণ নন। তিনি বলছেন, আমি নিচু জাতি, তুমি অতিথি সর্বোত্তম, তুমি ভক্ত উত্তম, তুমি বৈষ্ণব উত্তম। আমি কেমন ভাবে তোমার সেবা করতে পারি সেই বিধান তুমি বলো। ঝরু ঠাকুরের এই কথায় বলে, আজ্ঞা দেহ ব্রাহ্মণ ঘরে অন্ন লইয়া দিয়ে, তাহা তুমি প্রসাদ পাও, তবে আমি জিয়ে, মানে আমি শান্তি পাবো, আনন্দ পাবো। কেমন করে না, তোমার সেবা যদি আমি দিতে পারি। কিন্তু আমি তো নিচু জাতি, আমার পাশে ব্রাহ্মণ ঘর আছে। কালিদাস ঠাকুর তিনি হলেন কায়স্থ, আর ঝরু ঠাকুর তিনি নিচু জাতি। তাই তিনি নিজেকে এতটাই নিচু জাতি মনে করে দিনাতি দিন ভাবে দীনতার সাগরে তিনি ভেসে চলেছেন। Hi, so I'm Rakesh. I'm a. What is this? জয় রাধে। ব্লুটুথ সংযোগ হয়েছে কার মোবাইলের সঙ্গে? তোমার রয়েছে মনে হয়। না না, আমার নয়। তো সেখানে বলছে, আমি ব্রাহ্মণ বাড়িতে তোমার সেবার আয়োজন করে দিই, তুমি সেখানে প্রসাদ পাও, তবে আমি আনন্দ পাবো, শান্তি পাবো। কালিদাস কি বললেন? কালিদাস কহে, ঠাকুর কৃপা করো মোরে, তোমার দর্শনে আইনু মই পতিত পামরে। আমি পতিত পামর, তুমি আমাকে কৃপা করো, আমি তোমার দর্শনে এসেছি। তোমার দর্শন লাভ আমার কাছেই অনেক বড় কথা। বৈষ্ণব দর্শনেই বড় কথা। বলে কেন? বলছে, গঙ্গারও পরশ হইলে পশ্চাতে পাবন। গঙ্গাতে অবগাহন করতে হয়, নামতে হয়, তারপরে গঙ্গা কৃপা করে। না নামলে হয় গঙ্গা স্নান? নামতে হবে, স্নান হবে, তবে সেখানে পাপস্খলন হয়। তুমি বৈষ্ণব উত্তম, আমি তোমার সঙ্গ লাভ করতে এসেছি। শুধু তোমার দর্শনটুকুই আমার মতো পতিত পামরের জন্য যথেষ্ট। আমি পতিত পামর। তা বৈষ্ণব কেমন পতিত পামর? বৈষ্ণব কেমন পতিত পাবন? জয় রাধে। এত ডিস্টার্ব কেন হচ্ছে? এই তব গুণ।
বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা পরশে আনন্দ, ভজরে মন নিতাই গৌরাঙ্গ, যদি তরিতে বাসনা থাকে ধররে সাধুর সঙ্গ। বলে পবিত্র হইন মই পাইনু তোমার দর্শন, কৃতার্থ হইন মোর সফল জীবন। আমি তোমার দর্শন পেয়েছি, এটাই আমার জনম ধন্য, আমি তোমার দর্শনের জন্য এসেছি। আমি দর্শন পেয়েছি, কৃতার্থ হইন মোর সফল জীবন তোমার দর্শনে। জয় রাধে। বৈষ্ণব দর্শনে আমার জনম কৃতার্থ, সফল হয়েছে। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি কর, পদরাজ দেহ পদ মোর মাথে ধর। আমি তোমার দর্শন পেয়েছি, এটা আমার সফল জীবন কৃতার্থ, কিন্তু এক বাঞ্ছা আছে। এই বাঞ্ছা বা অভিপ্রায় আমার মনের, সেটা কি না, তুমি যদি কৃপা করে তোমার চরণ যুগল আমার মাথায় দান করো, আমি তোমার চরণ রজ পাবার বাসনা করি। জয় নিতাই গৌর হরি বল। বলে যেইখানে লুকিয়ে আছে প্রেম ভক্তি সম্পদ। ভগবান কোন ধনাঢ্য ব্যক্তির কাছে রাখেনি প্রেম ভক্তি সম্পদ। প্রেম ভক্তি সম্পদের কোন দোকান পাঠশালা কিছু রাখেনি। সোনার দোকানে গেলে অর্থ নিয়ে সোনা পাওয়া যাবে, চালের দোকানে গেলে চাল পাওয়া যাবে, ডালের দোকানে ডাল পাওয়া যাবে, হীরের দোকানে গেলে হিরে পাওয়া যাবে। আচ্ছা, এমন কোন দোকান হাট বাজার বসেছে যে যেখানে গেলে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে প্রেম ভক্তি সম্পদ কেনা যাবে? জয় রাধে। যদি থাকতো তাহলে হয়তো যারা লাখপতি কোটিপতি তারাই আগে কিনে গোলা ভরে রাখতো। তাহলে সেই ধন কোথায় রেখেছেন? সেই অমূল্য সম্পদ, যাহা কোটি কোটি লাখ লাখ টাকা দিয়ে যেটা কেনার মতো জায়গা নেই, সম্ভব নয়। তাহলে সেই সম্পদটা ভগবান কোথায় রেখেছেন? বলছে এমন একটা জায়গায় রেখেছেন, বলে সেই জায়গাটার থেকে ক্রয় করা পাওয়াটাই বড় কঠিন। জয় রাধে রাধে। সেটাই হচ্ছে বৈষ্ণব চরণতল, সেটাই হচ্ছে বৈষ্ণব চরণ ধুলি। এক বাঞ্ছা হয় যদি কৃপা করি করো, পদরজ দেহ পদ মোর মাথে ধরো, তোমার পদ যুগল আমার মাথায় দান করো। জয় নিতাই। থেকে দাও, হয়েছে, ঠিক আছে, ছেড়ে দাও। সুখদেবকে এবার পরে আর ডাকবো না। ঠাকুর কহে ওইছে বাদ কহিতে না জুয়ায়, আমি নিচ জাতি তুমি সুজন রায়। ঝরু ঠাকুর বলছে আমি নিচু জাতি, তুমি এমন করে আমাকে কেন উপরে নিচ্ছ? আমি নিচু জাতি, তুমি সজ্জন, তুমি বৈষ্ণব উত্তম, তোমার মুখে এই কথা ভালো লাগছে না, এই কথা বলতে নেই। এইভাবে বলে আমি নিচ জাতি তুমি সুজন রায়। তবে কালিদাস তাকে শ্লোক পড়ি শুনাইল, শুনি ঝরু ঠাকুরের বড় সুখ হইল। বলে এখানে জাতির কোনো ব্যাপার নেই। যে শ্লোকটা এখানে বলছেন, এই শ্লোকের সারমর্ম হলো জাতিতে কিছু নয়।
কুলে কিছু নয়, প্রেম ভক্তি সম্পদ যার আছে সেই বড়। প্রেম ভক্তি সম্পদ একমাত্র বড় কথা, প্রেম ভক্তি ধন একমাত্র বড় কথা। এই অনুপম তুমি উঠতে পারছো না, ও পারে, এই সম্বন্ধে বোঝে। একটু বাড়াতে হবে, একটু সাউন্ডটা একটু। নমে ভক্ত চতুর্বেদী মদ ভক্ত সপচ প্রিয়, তস্মৈ দেয়ং তত গ্রাহ্যং সচ পূজ্য যথা হে হম। মাইকম্যান গেছে কোথায়, ঘুরতে গেছে? যে কুলেই জন্ম হোক, নিচু কুলেও যদি জন্ম হয়, বলছি নিচু হোপি মনি শ্রেষ্ঠা কৃষ্ণ ভক্তি পরায়ণে। নিচু কুলে জন্ম হলেও সে মুনি শ্রেষ্ঠ হতে পারে যদি কৃষ্ণ ভজন করে। আর ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে, উঁচু কুলে জন্ম নিয়েও সে নিচু কুলের থেকে অধম হয় যদি কৃষ্ণ ভজন না করে। এই জন্য গীতাতে বলছেন, চারি বর্ণাশ্রমে কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও সে রৌরবে পড়ি মজে। কৃষ্ণ ভজন প্রত্যেককে করতে হবে, যে যেই কুলেই থাকুক না কেন। কৃষ্ণ ভজন না করলে বলছে চারি বর্ণাশ্রমেও যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরবে মরিব। তাহলে রৌরবে, রৌরব মানে হচ্ছে নরক। 28টা নরকের মধ্যে রৌরব হচ্ছে একটা নরক, বিশেষ ভয়ঙ্কর। তা বলছেন স্বধর্ম, যেমন ব্রাহ্মণের যা কর্ম সে করছে, ব্রাহ্মণ তার যে কর্ম, কি কর্ম ব্রাহ্মণের? প্রত্যেকটা বর্ণের একটা আলাদা আলাদা কর্ম আছে। ব্রাহ্মণ বেদ অধ্যয়ন করছেন, যজমানি পৌরোহিত্য করছেন, কিন্তু সেই কর্ম করলেই তার ছাড় পাওয়া যাবে না যদি সে কৃষ্ণ ভজন না করে। ওটা জাতি কর্ম, জাতি পেশা, তাই বলে তার ছাড় নেই যদি কৃষ্ণ ভজন না করে। হরি ভজন না করলে ছাড় নেই। ব্রাহ্মণ ক্ষত্রিয়, ক্ষত্রিয়র কাজ কি? দেশ শাসন করছেন, এটা তার কাজ। বলে এটা করলেই হবে না, হরি ভজন করতে হবে। বৈশ্য কৃষি কাজ করছেন, ব্যবসা করছেন, বলে এটা করলেই হবে না, শুধু সঙ্গে হরি ভজন লাগবে। শূদ্র, এই 3 বর্ণের সেবা কাজ তার, বলে শুধু এটা করলেই হবে না, হরি ভজন করতে হবে। তাহলে বিষয়টা হচ্ছে আমাদের গীতাতে এটাও জানিয়ে দিলেন, চারি বর্ণাশ্রমেও যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরবে পড়ি মজে। অতএব এখানে বর্ণ ধর্ম কিছু নয়, যে কুলেই জন্ম হোক না কেন কেবল ভক্তি মোর। যে কুলেই জন্ম হোক না কেন, কি করে বর্ণ কর, জাতি বর্ণ নির্বিশেষে হরি ভজন করতে হবে। এবং এটাই শেষ কথা। মহাপ্রভু তা শিক্ষা দিলেন ভক্তদের দিয়ে, মহাপ্রভু পার্শ্বদকে দিয়েও, কালিদাস ঠাকুরকে দিয়েও সেই শিক্ষাটা জগৎকে দিচ্ছেন। শুনি ঠাকুর কহে, শাস্ত্রই সত্য হয়, সেই নিচ নহে যাতে কৃষ্ণ ভক্তি হয়। দেখুন এতটাই দীনতা, বলছে দীনতাই হচ্ছে বৈষ্ণবের বৈষ্ণবত্তা। এটাই বৈষ্ণবের প্রধান ভূষণ। কেউ কাউ থেকে কমে যাচ্ছে না, কেউ কাউকে যতটা পারছে সম্মান জ্ঞাপন করছে। জরু ঠাকুর বলছেন কালিদাসের এই শ্লোকের ব্যাখ্যা শুনে, বলছে শুনি ঠাকুর কহে, শাস্ত্রই সত্য হয়, সেই নিচ নহে যাতে কৃষ্ণ ভক্তি হয়। যার কৃষ্ণ ভক্তি আছে, কৃষ্ণ প্রেম আছে, সে নিচ নয়। কিন্তু আমি, কি বলছেন, আমি নিচ জাতি, আমার নাহি কৃষ্ণ ভক্তি। আহা, মধুরম মধুরম। আমি নিচ জাতি, তাহে করে আমার নাই কৃষ্ণ ভক্তি। আমরা একটুখানি যদি ভজন পথে অগ্রসর কিঞ্চিত হতে পারি, আমরা নিজেকে অনেক কিছু বলে মনে করি।
আমি এই নিষ্ঠা করি, এই নিষ্ঠা করি, এই উপবাস করি, এত মালা করি, এত কিছু করি, এত প্রসাদ বুঝি, বহুভাবে আমরা নিজেকে জাহির করার চেষ্টা করি। আর এইখানে ঝরু ঠাকুর এত বড় বৈষ্ণবত্তার জায়গায় দাঁড়িয়ে, এত চরম ভজনে দাঁড়িয়ে তিনি বলছেন, আমি নিচ জাতি, আমার নাহি কৃষ্ণ ভক্তি, অন্যে হইছে হয়, আমার নাহি হইছে শক্তি, নিতাই গৌর হরি বল। কি নেব আমরা? তাহলে আমাদের কি গ্রহণ করতে হবে? ওই যে আগেই বললাম, সর্বোত্তম হইয়া আপনারে হীন করি, মানে কৃষ্ণ কৃপা করিবেন দৃঢ় করি, নিজে নিরভিমান হয়ে অন্যকে মান দান করেন, সর্বোত্তম। তবুও নিজেকে খুব ছোট করে দিনাতি দিন হীন করি, মানে তারে নমস্কার করি কালিদাস বিদায় মাগিল, ঝরু ঠাকুর তবে তারে অনুব্রজি দিল। অনুব্রজি দিয়েছেন। ঝরু ঠাকুরের সঙ্গে কথা বলে কালিদাস তার কাছ থেকে বিদায় নিলেন। নিয়ে যখন চলে যাচ্ছেন, তখন ঝরু ঠাকুর তার পেছনে পেছনে চললেন। এটাকে বলা হয়, বাড়িতে কোনো ভক্ত বৈষ্ণব শ্রী গুরুদেব কেউ নিজজন আসলে যেন আমরা এগিয়ে দিই, এটাকে বলা হয় অনুব্রজি দেওয়া। এগিয়ে দিলেন। এই যে দিয়ে যখন কালিদাস চলে গেলেন, ঝরু ঠাকুর আসছেন, ঝরু ঠাকুর চলে এলেন তার ঘরে। কি বলছেন? তারে বিদায় দিয়া ঠাকুর যদি ঘরে এলা, তাহার চরণ চিহ্ন যে ঠাই পড়িলা, সেই ধুলি লইয়া কালিদাস সর্বাঙ্গে লেপিল, তার নিকট এক স্থানে লুকাইয়া রহিল। ঝরু ঠাকুর কালিদাসকে এগিয়ে দিয়ে ঘরে চলে আসলেন। কালিদাস কি করলেন? ফিরে আসলেন পশ্চাতে, এসে তার যেখানে চরণ চিহ্ন পড়েছে, বলে চরণ ধুলি যদি প্রাপ্তির আশা থাকে কোনো বৈষ্ণবের, কোনো মহতের, কোনো আচার্যের, জোরপূর্বক তার কাছ থেকে চরণধুলি নেওয়া যাবে না, যদি তিনি সে দিয়ে না দেন। যদি দিতে না চান তাহলে আর জোর করা যাবে না। কিন্তু আমার যে বাসনা, চরণধুলি পেতে হবে, বলছে পাওয়ার জন্য কৌশল অবলম্বন করতে হবে। সে দেবে না, কিন্তু আমাকে পেতে হবে। তাহলে যেমন ভাবে সম্ভব সেই পথ অবলম্বন করতে হবে। এখানে তার শিক্ষা দিলেন। বলে তিনি যখন ঘরে চলে আসলেন, সেই ধুলি কালিদাস সর্বাঙ্গে লেপিল। পিছনে এসে ওই চরণ চিহ্ন থেকে নিয়ে নিয়ে চরণ ধুলি মস্তকে দিয়ে সর্বাঙ্গে লেপন করলেন। তার নিকট এক স্থানে লুকাইয়া রহিল। চরণ ধুলি মেখে এবার লুকিয়ে রইল আড়ালে। কেন? এখনো একটু প্রসাদ পাওয়া বাকি আছে। একটা প্রসাদ পেল, দুটো প্রসাদ পেল, একটা হরি কথামৃত প্রসাদ হলো, এখনো চরণ ধুলামৃত প্রসাদ হলো। এইবার অধরামৃত প্রসাদের জন্য লুকিয়ে রইল। জয় রাধে রাধে। ঝরু ঠাকুর ঘরে যাই, দেখি আম্রফল মানসেই কৃষ্ণচন্দ্রে অড়িপিল সকল, কলার পটুয়া খোলা হইতে আম্র নিকাশিয়া, তার পত্নী তারে দেন খায়েন চুষিয়া। জয় রাধে রাধে। আম্রফলটা রেখে চলে গেলেন। সেই আম্রফলটা যখন পেলেন, গিয়ে ঝরু ঠাকুর দেখছেন আম্রফল রেখে গেছে কালিদাস। ঝরু ঠাকুরের স্ত্রী সেই আম্রফলটাকে সুন্দর করে বানিয়ে কলা পাতায় করে মানসে গোবিন্দকে সেবা দিলেন। সেই প্রসাদ তারা স্বামী স্ত্রী দুইজনে পেলেন। ঝরু ঠাকুর পেলেন, তার স্ত্রী পেলেন। পাওয়ার পরে সেটাকে কি করলেন? বললেন তার খাওয়ার পর পত্নী খায়ন পশ্চাতে আটি চোষা সেই পটুয়া খোলাতে ভরিয়া বাহিরে উচ্ছিষ্ট গর্তে ফেলাইল লইয়া, সেই খোলা আটি চোষা চুষে কালিদাস চুষিতে চুষিতে হয় প্রেমের উল্লাস,
নিতাই গৌর হরি বল হরি বল। কত সুন্দর প্রমাণ, কত সুন্দর দৃষ্টান্ত। বৈষ্ণবের উচ্ছিষ্টে কি হয়? প্রেম হয়, উল্লাস হয়, আনন্দ হয়। ঝরু ঠাকুর সেবা করলেন, তার স্ত্রী সেবা করলেন। এবার ফেলালব যে আটি এবং ছোকলা আমের, সেইগুলোকে কলাই পাতায় করে মুড়ে আধার গর্তে ফেলেছে। যেখানে ফেলা হয় সেইখান থেকে তুলে কালিদাস সেবা করছেন। বলে সেই আটি চুষিতে চুষিতে হইল প্রেমের উল্লাস। তাহলে প্রেমের যে উল্লাস হয়, বৈষ্ণবের ফেলালব উচ্ছিষ্ট প্রসাদ পেলে কালিদাস তার জ্বলন্ত দৃষ্টান্ত এবং উদাহরণ রয়ে গেলেন। এই মতো যত বৈষ্ণব বৈশে গৌর দেশে, কালিদাস ওইছে সবার নীল অবশেষে। সেই কালিদাস যবে নীলাচলে এলা, মহাপ্রভু তার উপর মহাকৃপা কইলা। মহাপ্রভু সেই কালিদাসের উপরে মহাকৃপা করল। মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যান, সময় বেশি আর নেওয়া যাবে না। মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যান, গোবিন্দ দাস জল করোয়া নিয়ে সঙ্গে যান। মহাপ্রভু চরণ ধৌত করে তারপরে জগন্নাথ দর্শনে প্রবেশ করেন। হ্যালো, যখন এই ব্লুটুথটা কাটো তো ওর এখান থেকে। আর মাইক ম্যানটা গেছে এই ব্লুটুথ এমনি বন্ধ হয় না। কোথায় আছে? প্রত্যেকটা মাইকম্যান এরা এই করে, লাগিয়ে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে বসে থাকে। ডিস্টার্ব কিছু হতে আবার পারে, 14 জায়গায় মাল দেয়। করতে হবে না। ভাসুরের মহাপ্রভু যখন জগন্নাথ দর্শনে যান, মহাপ্রভুর চরণ ধৌত হয়। আর মহাপ্রভু বলা আছে, গোবিন্দ দাস কেউ যেন কোনোভাবে এই চরণামৃত গ্রহণ না করে, কোনোভাবে যেন চরণামৃত গ্রহণ না করতে পারে। কিন্তু সবাইকে মানাতে পারলেও কালিদাস কিন্তু সেখানে একটু ব্যবধান। কালিদাস বৈষ্ণব উচ্ছিষ্ট, বৈষ্ণব চরণামৃত, বৈষ্ণব ফেলালব মহাপ্রসাদ পেতে 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 এতই যোগ্যতা অর্জন করেছেন যে অবশেষে মহাপ্রভুর চরণামৃতও তিনি লাভ করলেন। যখন গোবিন্দ দাস মহাপ্রভুর চরণ ধৌত করছেন, আর অমনি পেছন থেকে কালিদাস শুধু চেষ্টায় ছিলেন কবে মহাপ্রভুর চরণামৃত আস্বাদন করবেন। গিয়ে মহাপ্রভুর সেই চরণামৃত সঙ্গে সঙ্গে কর পাতলেন। আর কর পেতে মহাপ্রভুর সেই চরণামৃত 1 অঞ্জলি, 2 অঞ্জলি, 3 অঞ্জলি পিল। মহাপ্রভু তখন তাকে নিষেধ করলেন, কালিদাস আর নয়। মহাপ্রভুর এই যে চরণামৃত প্রাপ্ত হলেন, বলে তার আগে মহাপ্রভুর এই মহাকৃপা, শুধু তাই নয়, মহাপ্রভুর অবশিষ্ট মহাপ্রসাদ সেইটাও কালিদাস প্রাপ্ত হলেন। কালিদাস সর্বপ্রকারে মহাপ্রভুর মহাকৃপা প্রাপ্ত হলেন। এই কৃপার পিছনে সর্বপ্রথম রয়েছে ভক্ত কৃপা, বৈষ্ণব কৃপা, সাধু কৃপা। কেন? সারাটা জীবন তিনি ভক্ত ভুক্ত অবশেষ এবং চরণামৃত প্রসাদ, চরণ ধুলি প্রসাদ, সাধু সঙ্গ, সাধুর হরিকথামৃত প্রসাদ, এই সমস্ত প্রাপ্ত হতে 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 তিনি সিদ্ধ দেহ হয়েছেন ভজনে। তারপর মহাপ্রভুর এমন কৃপা তিনি প্রাপ্ত হয়েছেন। এই উপাখ্যানের মধ্য দিয়ে মহাপ্রভুর এই মহাকৃপা এবং মহাপ্রসাদের এই বিশেষ আস্বাদন কবিরাজ গোস্বামী আমাদেরকে দান করলেন। মহাপ্রভু এই প্রেম ধর্ম, প্রেম দীক্ষা এই জগতে তিনি
যেমন নিজে আস্বাদন করেছেন তেমনি জগৎকে আস্বাদয়ান প্রেম দীক্ষাম শিক্ষায়েত। মহাপ্রভু এই কৃপা আমাদের জগৎকে করলেন। জয় নিতাই, জয় গৌর শ্রী।